ইস্তেগফার এমন একটা শব্দ যার গুনাহ আছে, যদি সে ইস্তেগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মাথা থেকে পা পর্যন্ত আমার আল্লাহর কোন গোলামের যদি গুনাহ থাকে, গুনার ভয়ে যদি কেউ ইস্তেগফার পড়ে রে বান্দা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা যখন আমার শরণাপন্ন হয়ে একবার যদি কেউ ইস্তেগফার পাঠ করে, মাথা থেকে পা পর্যন্ত বৃষ্টির পানি যেমনি প্রবাহিত হয়, ঝর্ণার মতন ঝরতে থাকে, ট্যাপের পানি যেমনি ভাবে ছুটতে থাকে, ট্যাপ বন্ধ করা পর্যন্ত বন্ধ হয় না, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলি এমনি ভাবে মিসমার করে মাফ করে দেই। আরো জোরে কোন। বন্ধুরা আমার, আমার আল্লাহ আদর করে বানাইছে। কি করে বানাইছে? কথা কোন, কি করে বানাইছে? কারে বানাইছে? বন্দা বানাইছে, বান্দি বানাইছে, আদম বানাইছে, হাওয়া বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বন্দা বানাইছে, বান্দি বানাইছে, আদম বানাইছে, হাওয়া বানাইছে। আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর ইত্তেবা দাসত্ব গোলামি করার জন্য বানাইছে। আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়া আল্লাহর চাষাবাদ করেন নাই, আল্লাহর ঘর খামারের কোনো কাজ করেন নাই, আল্লাহর কোনো সংসারের কাজ করার নাই। আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে আমি তোকে কেন বানাইলাম, আমি তোকে কেন সৃষ্টি করলাম জানোস নি? আদম নবী বানাইলাম, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি যতটা মানুষ তৈরি করব, তৈরি করার পেছনে একটাই উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা লিয়াবুদু। বান্দা আমি তোদেরকে বানাইছি, দুনিয়ার কোনো কাজ নাই আমার, আমার একটা কাজ, শুধু আমার ইবাদত এবং বন্দেগী করবি। যেরকম সুবহানাল্লাহ। কি কাজের লেগে বানাইছে? সেটা আপনারা ঘুমাইলেন, আমি ঘুমাইলে কি কর? কি কাজের লেগে বানাইছে? জোরে কোন, কি কাজের লেগে বানাইছে? ও আল্লাহর গোলামেরা, আল্লাহর দাসত্ব গোলামি ছাইরা দিয়া জিফুতের গোলামি করো, রাষ্ট্রের গোলামি করো, পার্শ্ববর্তী এলাকার গোলামি করো, সংসারের গোলামি করো। গোলামি করতে কোনো বাধা নাই, আল্লাহর কাছে কিন্তু ঠেকিয়া জবাবদিহি করতে হবে। হবে কি হবে না? কথা কোন হবে কি? কিন্তু ওই দিন ঠেকিয়া যাবেন, হায় হায় করলাম কি, দুনিয়ার লাগে তো সব শেষ করে নিলাম, আমার লাগে কি করলাম, আমার লাগে কি করলাম, হায় হায় কি করলাম রে, কি করলাম। ঠিক না? ঠিক। ওই দিন কানলে কাম আসবে নি? আসবে না। এই জন্য আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে আদর করে মহাব্বত করে বানাইছি। এমন মহাব্বত না, 100 ভাগের 1 ভাগ মায়া আমি তোমাদের ভিতরে ঢুকাইয়া দিলাম, বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহর ভিতরে রেখে দিলাম। তুই বান্দা যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় দুনিয়ায় অ্যাক্সিডেন্টে পড়তে পারস, তার কারণ হইল তোর জীবনের প্রথম শত্রু হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম তোর প্রকাশ্য শত্রু হইল শয়তান। জোরে কর নাউযুবিল্লাহ। আরো জোরে কর নাউযুবিল্লাহ। আমাদের শত্রুর নাম কি? জোরে কোন, আরো জোরে। এখন আজকের আলোচনার মধ্যে সবাই খুশি হবে, মানুষগুলি খুশি হবে, সবাই খুশি হবে, একজন বেজার হবে। তার নাম কি? কথা কন না কে রে, এই ঘুমান কে রে? তার নাম কি? শয়তান। এই শয়তান আমাদের পেছনে আছে না নাই? কে কইছে? আল্লাহ বলছে। কে বলছে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানা ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা জেনে রাখো, মনে রাখো, শুনে রাখো, তোমাদের জন্য একটা প্রকাশ্য শত্রু তৈরি হয়ে গেছে। সেই শত্রুটার নাম হইল শয়তান। নাউযুবিল্লাহ কইতেন না? এই শয়তানের তাবেদারি আমরা সবাই করতেছি, কিন্তু আপনার আমার তাবেদারি কোনোদিনও করতে
পারি না, ভালো কাজ করতে যান, দেখবেন বাধা। সমাজের মধ্যে যেই কোনো কাজ আপনি ভালো কাজ করতে যাইবেন, আপনার আমার মধ্যে বাধা। নামাজ পড়তে যাবেন বাধা, হজ করতে যাবেন বাধা, যাকাত দিতে যাবেন বাধা, ভালো কাজ করবেন বাধা, ইসলামের পথে কাজ করবেন বাধা। ঠিক না বা ঠিক? কেন বাধা? কেন? ওই আমাদের শত্রুরা কেডা? কার নাম না কইছি? শয়তান। এই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহর ঘোষণা, প্রকাশ্য শত্রু, গোপনে না। একটা সাইরা লাইব কইছিলাম না, নামাজ 4 রাতের মধ্যে 3 রাত পড়ানোর পরে ভুল ধরে লাইছে। কেমনে কয়? আরেকটা দোকানের হিসাব রয়েছে। ঠিক না? তাহলে শয়তান প্রকাশ্য শত্রু, গোপনে গোপনে মনে মনে ওয়াসা দিয়ে হইলো আপনার পেছনে আমার পেছনে লাগবে। এই শয়তানটা এখান থেকে আসে নাই। যখন আদম এবং মা হাওয়ারে বানাইছে, আর আদম রে বানানোর পরে এ আল্লাহ রাব্বুল আলামিন আজাজিল ফেরেশতা ছিল। তখন কি ছিল? শয়তান কি ছিল? এই মিয়া ক্ষুদ্র ঘটনা শুনেন। শয়তান কি ছিল? ফেরেশতা ছিল। কি ছিল? তার নাম ছিল আজাজিল ফেরেশতা। উনি এই এমন ইবাদত করছে, জিন্দেগিতে কোথায়ও এই জমিনের উপরে সেজদা দিছেন এমন কোন জায়গা নাই। সুবহানাল্লাহ।